আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হেয়ার কেয়ারের উপর নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি হেয়ার স্পা ক্রিম তৈরি করে দেখাবো, যে ক্রিমটি ব্যবহার করলে আপনাদের চুল অনেক বেশি সিল্কি এবং শাইনি হবে। পার্লারে হেয়ার স্পা করলে চুল যেমন সিল্কি এবং শাইনি হয়, এটি ব্যবহার করলেও আপনারা পার্লারের মতোই চুলকে সিল্কি এবং শাইনি করে নিতে পারবেন। আমরা যখন পার্লারে হেয়ার স্পা করতে যাই তখন কিন্তু আমাদের অনেকগুলো টাকা খরচ হয়ে যায়, অথচ এই ক্রিমটি যদি আপনারা তৈরি করে নেন তাহলে খুবই স্বল্প খরচে, নামেমাত্র খরচে আপনারা কিন্তু ঘরে বসেই আপনাদের চুল স্পা করে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই হেয়ার স্পা ক্রিম কিভাবে তৈরি করবেন আর কিভাবে ব্যবহার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হেয়ার স্পা ক্রিম তৈরি করার জন্য আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে তা হচ্ছে কন্ডিশনার। এখানে আমি সানসিল্কের কন্ডিশনার নিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো কোম্পানির কন্ডিশনার ব্যবহার করতে পারেন। যদি আপনাদের চুল ছোট হয় অথবা মাঝারি সাইজের হয় তাহলে আপনারা দুটো কন্ডিশনারের মিনি প্যাক নিয়ে নেবেন। আর যদি আপনাদের চুল লম্বা ঘন হয় তাহলে আপনারা কন্ডিশনারের 4টি মিনি প্যাক নিয়ে নেবেন। এখন দেখুন আমি একটি বাটি নিয়েছি আর কন্ডিশনারের প্যাকেটগুলো আমি কেটে নিচ্ছি। কেটে এর ভিতরে যে কন্ডিশনার আছে তা আমি বাটির ভিতরে দিয়ে দিচ্ছি। আমি এখানে কন্ডিশনারের মিনি প্যাক দিয়ে আপনাদেরকে এই হেয়ার স্পা ক্রিম তৈরি করে দেখাচ্ছি। আপনারা যদি বোতলের কন্ডিশনার ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা 4 থেকে 5 চামচ পরিমাণ কন্ডিশনার নিয়ে নেবেন। মার্কেটে কিন্তু অনেক ধরনের হেয়ার স্পা ক্রিম কিনতে পাওয়া যায়। আমি যে হেয়ার স্পা ক্রিমটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু মার্কেটে কিনতে পাওয়া হেয়ার স্পা ক্রিমের মতোই। আর আপনারা হয়তোবা সবাই জানেন মার্কেটে যে ক্রিমগুলো কিনতে পাওয়া যায় সেই ক্রিমগুলো কিন্তু অনেক দামি হয়, অথচ আপনারা কিন্তু নিজেরাই এই ক্রিমটি তৈরি করে ব্যবহার করতে পারবেন। তো এরপরে আমি এখানে যে উপাদানটি দিব সেই উপাদানটি হচ্ছে অ্যালোভেরা জেল। আপনারা অবশ্যই মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করবেন। গাছের অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করলে আসলে ক্রিমি টেক্সচারটা আসবে না, তাই আপনারা গাছের অ্যালোভেরা জেল ব্যবহার না করে অবশ্যই মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করবেন। আর অ্যালোভেরা জেল আমাদেরকে ব্যবহার করতে হবে 1 চামচের মতো। চুলকে সফট এবং সিল্কি করতে অ্যালোভেরা জেল অনেক বেশি কার্যকরী একটি উপাদান। যাদের চুল একদমই নিষ্প্রাণ হয়ে গেছে, একদমই রুক্ষসূক্ষ্ম হয়ে গেছে, তারা যদি নিয়মিত চুলে অ্যালোভেরা জেল ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের চুল অনেক বেশি সফট এবং সিল্কি হয়ে যাবে। এরপরে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি 2 ধরনের তেল নিয়েছি। এর ভিতর একটা তেল হচ্ছে আমন্ড অয়েল বা বাদামের তেল, আরেকটা তেল হচ্ছে অলিভ অয়েল। আপনারা এই দুটো তেলের যে কোনো একটি তেল এখানে ব্যবহার করবেন। আমি এখানে আমন্ড অয়েল ব্যবহার না করে অলিভ অয়েল ব্যবহার করব। অলিভ অয়েল চুলকে সিল্কি করতে এবং শাইনি করতে অনেক ভালো কাজ করে। তাছাড়া অলিভ অয়েল কিন্তু সবার বাসায় সবসময়ই পাওয়া যায়। আপনাদের হাতের কাছে আমন্ড অয়েল বা অলিভ অয়েল যে তেলটি থাকবে আপনারা সেই তেলটি এখানে ব্যবহার করবেন। এখন আপনারা বলতে পারেন যে আমরা এখানে কি নারকেল তেল ব্যবহার করতে পারবো? আসলে এই হেয়ার স্পা ক্রিম তৈরি করার জন্য অলিভ অয়েল অথবা আমন্ড অয়েলের যে কোনো একটি তেল ব্যবহার করাই বেশি ভালো হবে। তো এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করেছি 2 চা চামচ পরিমাণ। এরপরে এখানে আমি যে উপাদানটি অ্যাড করে দিচ্ছি সেই উপাদানটি হচ্ছে টক দই। আমাদের হেয়ার স্পা ক্রিম তৈরি করার জন্য অবশ্যই টক দই ব্যবহার করতে হবে। তো আপনারা এখানে 3 থেকে 4 চামচ পরিমাণ টক দই দিয়ে দিবেন। আপনারা যদি কাপে মেপে দেন তাহলে হাফ কাপ মতো টক দই এখানে ব্যবহার করবেন। আসলে টক দই চুলকে সফট এবং সিল্কি করতে অনেক ভালো কাজ করে। এছাড়া কিন্তু টক দই মাথার খুশকি দূর করতেও খুব সাহায্য করে। তো আমাদের সবগুলো উপাদান দেওয়া হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে এই উপাদানগুলো সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে চামচ দিয়ে মেশাচ্ছি, তবে আপনারা ইচ্ছা করলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েও এটা একসাথে মিশিয়ে নিতে পারেন। যদি আপনারা আমার মতো চামচ দিয়ে মেশান তাহলে কিন্তু একটু সময় নিয়ে তারপরে আপনারা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। একটু সময় নিয়ে চামচ দিয়ে জোরে জোরে এভাবে করে নাড়তে হবে। এভাবে যদি নাড়া যায় তাহলে দেখা যাবে যে এই যে ক্রিমটা এটা কিন্তু অনেকটা ক্রিমি একটা ভাব চলে আসবে। একদম বাজার থেকে কেনা হেয়ার স্পা যেমন হয় ঠিক তেমনটাই হয়ে যাবে। আপনারা দেখতেই পারলেন এটা কিন্তু তৈরি করা খুবই সহজ, আর এখানে কিন্তু খুব একটা বেশি উপাদানও লাগে না। তো আপনারা এভাবে করে এই হেয়ার স্পা ক্রিম তৈরি করে নেবেন, এরপর আপনারা ব্যবহার করবেন। পার্লারে হেয়ার স্পা ক্রিম যেভাবে করে ব্যবহার করে আপনারা কিন্তু সেভাবে করে ব্যবহার করতে পারেন।
অথবা আপনারা নর্মালি এটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করার আগে অবশ্যই খুব ভালো করে আপনাদের চুল আঁচড়িয়ে নেবেন। এরপরে এই ক্রিম আপনাদের পুরো চুলে অ্যাপ্লাই করবেন। এই ক্রিম কিন্তু চুলে অ্যাপ্লাই করবেন, মাথার স্কাল্পে অ্যাপ্লাই করবেন না। পুরো চুলে অ্যাপ্লাই করার পরে এটি চুলে রেখে দিবেন আধা ঘন্টার জন্য। আর আধা ঘন্টা পরে আপনারা আপনাদের চুল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। চুল শ্যাম্পু করার সময় অবশ্যই ভালো কোনো শ্যাম্পু ব্যবহার করবেন। 10 দিন পর পর অথবা 15 দিন পর পর আপনারা একবার করে এই হেয়ার স্পা ক্রিম আপনাদের চুলে লাগাবেন। আপনারা কিন্তু পার্লারে যেভাবে স্টেপ বাই স্টেপ হেয়ার স্পা করে সেভাবেও করতে পারেন। আপনারা যদি হেয়ার স্পা কীভাবে করে তা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আশা করি আমার এই ক্রিমটি তৈরি করা আপনাদের আজ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।